আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিজে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। তো গতকাল সুরেশ্বর উদ্দেশ্যে মানিকচাই লঞ্চে যায়নি। তো সুরেশ্বর থেকে ছেড়ে আসছিল নাইমিম 2, দুটি লঞ্চে এখনো ঘাটে আছে। তো আজকে হিসাবে ট্রিপ নাইমিম 2-এর। তো দেখা যাক, বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, দেখা যাক যায় কি না। এমনি সুরেশ্বর রুটে রাতে যাত্রী নাই বললেই চলে। তো রাত 10:30 ডাউন উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। কাজল সাত লঞ্চটি আজকে সকালে পটুয়াখালী থেকে আসছে। পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে প্রিন্স রায়হানেক। সন্ধ্যা 7টার দিকে ছাড়বে, 6:45 থেকে 7টার মধ্যে ছাড়বে। ফতুল্লা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে প্রিন্স কামালেক বিকেল 5:30 বা 5:45। অ্যাডভেঞ্চার এক এতদিন ফরাজগঞ্জ ঘাটে ছিল। গতকাল বিকেলের দিকে অ্যাডভেঞ্চার এক লঞ্চটিকে নিয়ে গেছে কেটে ফেলার জন্য। খুবই খারাপ লাগলো। সুরভি নয়ের জন্য যতটা খারাপ না লাগছে, অ্যাডভেঞ্চার একের জন্য আর বেশি খারাপ লাগছে। কারণ অ্যাডভেঞ্চার এক ছিল অনেক আগের লঞ্চ একটি, তাছাড়া গতিশীল একটি লঞ্চ। মানে সুরভি 8, মানামি, অ্যাডভেঞ্চার এক, টিপু 7, এরা সবসময় গতির দানব ছিল। তাদের মধ্যে একজন ছিল অ্যাডভেঞ্চার এক। তো সেই অ্যাডভেঞ্চার এককে নিয়ে গেছে কেটে ফেলার জন্য। আর দেখা যাবে না অ্যাডভেঞ্চার এককে নদী পথে দাপিয়ে বেরোতে। যেমনটা এর আগে ঈদের আগে বলছিলাম যে ঈদের পর লঞ্চটি কেটে ফেলবে। তো গতকাল কেটে ফেলার জন্য নিয়ে গেছে। সুরভি 9কে যেখানে কাটা হচ্ছে সম্ভবত সেখানেই নিয়ে গেছে অ্যাডভেঞ্চার এককে কাটার জন্য। তো বৃষ্টি হইতেছে আজকেও। বেতুয়া ও হাতিয়ার লঞ্চ হাতিয়া পর্যন্ত যাবে না, তজুমুদ্দিন পর্যন্ত অথবা হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। উপকূলে 3 নম্বর সিগন্যাল দেওয়া আছে। প্রায় 5-6 দিন ধরেই বেতুয়া হাতিয়া পর্যন্ত লঞ্চ যাচ্ছে না। আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 3টি লঞ্চ। 3 নম্বর ট্রিপে আছে এম খান 7, 2 নম্বর ট্রিপে পারাবত 12 ও 1 নম্বর ট্রিপে আছে সুরভি 7। এই 3টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টার পর। অ্যাডভেঞ্চার 9 লঞ্চটির ইঞ্জিন সমস্যা, সেই কারণে এই সার্ভিসের বাইরে রয়েছে। আর অ্যাডভেঞ্চার 5 তো ভবিষ্যৎ অনিশ্চিত। আর অ্যাডভেঞ্চার 1-এর তো গতকাল নিয়ে গেল কেটে ফেলার জন্য। আর অ্যাডভেঞ্চার 11 যেটা ছিল সেটা বর্তমান চাঁদনি 1, সেটারও ভবিষ্যৎ অনিশ্চিত। তো অ্যাডভেঞ্চার সিরিজ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সুরভির মতো। সুরভি সিরিজের মধ্যে সুরভি 7 আছে বর্তমানে, আর সুরভি 8 আলোলিত কোম্পানির অধীনে আছে। যাই হোক, জলঘাটের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12 রাত 8টার পর ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমানাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি, সর্বশেষ জালঘাটি। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরে চাইলে যেতে পারেন চাঁদপুর অথবা মুন্সিগঞ্জ নন্দীবাজার রুটের লঞ্চ দিয়ে। বৃষ্টি হইতেছে। শৌলামুলাদের উদ্দেশ্যে রয়েছে মানিক 5, লঞ্চটি ছাড়বে রাত 8:45। মানিক 5 আগে পাতারহাট রুটে চলাচল করতো। পাতারহাট রুট বন্ধ হয়ে যাওয়ার কারণে মুলাদি রুটে চলাচল করে। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 8 রাত 9:30টায় ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে মহারাজ 7 বিকেল 5টায়। বাগাঘাট থাকবে গঙ্গাপুর, দুর্গাপুর, থানারঘাট, লালখারাবাদ, রহমানের হাট, বামনের চট, শৌলা হিজলা, ভাসানচর। বরগুনার উদ্দেশ্যে রয়েছে অথ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। চাঁদপুর ও বরিশাল ঘাট ধরে যাবে। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 7 বিকেল 4টায়। তো বেতুয়ার উদ্দেশ্যে প্লেস করা আছে টিপু 14। তো লঞ্চটি যাবে হাকিমুদ্দিন পর্যন্ত 90% শিওর। রাত 8:20 হিসাবে যেহেতু একটি লঞ্চ।
ভেতর হাকিমুদ্দিন থেকে সেটা আসবে কর্ণফুলি 13। গতকাল হাকিমুদ্দিন পর্যন্ত পেমেন্ট পেয়েছে কর্ণফুলি 13। হাতিয়ার উদ্দেশ্যে প্লেস করা আছে ফারহান সাইড। এই লঞ্চটিও হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। গতকাল তাস্টেপ 2 পেমেন্ট পেয়েছে তজুমুদ্দিন পর্যন্ত। ফারহান সাইড যাবে হাকিমুদ্দিন পর্যন্ত সন্ধ্যা 6টার পর ছাড়বে। যারা ইলিশা যেতে চান 6টার টাইমে যেতে পারেন। মনপুর হাতিয়ার লঞ্চ কালীগঞ্জ ইলিশা ঘাট ধরে। তাছাড়া মুন্সিগঞ্জ থেকে যারা ভোলা জেলা যেতে চান হাতিয়ার লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট ধরে। ফতুল্লা চাঁদপুর তুলিয়া নিমনপুর কালিয়ার উদ্দেশ্য রয়েছে ইগল বন্ধন 5। বন্ধন 5 ছাড়বে সন্ধ্যা 6টার পর। আসা যাওয়া 5 রয়েছে চরমন্দাজের উদ্দেশ্যে 6:40 ছাড়বে। লালমোহনের উদ্দেশ্য রয়েছে আজকে একটি লঞ্চ শ্রীনগর 7:10 ছাড়বে। লালমোহন থেকে 2টি লঞ্চ সেট আসবে আলারফ 7 ও শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক 1 7:15 ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেট আসবে গাজী সালাউদ্দিন। ভোলাখাঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা রাত 8:45 ছাড়বে। ভোলাখাঘাট থেকে সেট আসবে কর্ণফুলি 10 7:45। শাহরুখ 2 রয়েছে বসে যাবে 6:30 ছাড়বে। কেউপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামালহাট 6টায় ছাড়বে। কেউপুরা লঞ্চ ও কালিয়া লঞ্চ চাঁদপুর ঘাট ধরে। যারা চাঁদপুর যেতে চান 6টার টাইমে যেতে পারেন। তাছাড়া বরগুনা লঞ্চ চাঁদপুর ঘাট ধরে। তো সুরেশ্বর থেকে আসতেছে মিরাজ 6 লঞ্চটি। মিরাজ 6 লঞ্চটি আবার সম্ভবত একটাই ছেড়ে যাবে। কাঠপট্টির উদ্দেশ্যে দুপুর 3টায় একটি লঞ্চ পাবেন ও বিকেল 5টায় একটি লঞ্চ পাবেন। ইলিশার উদ্দেশ্যে সুরভি 8 রয়েছে দুপুর 2টায়। ফারহান 5 রয়েছে ফারহান 9-এর ব্যানারে 11:45 ছাড়বে। তো ফারহান 5 আবার ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 9:50। সুরভি 8 ছেড়ে আসবে রাত 10:20। তো হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকালে শতাব্দী বাদন ছেড়ে গেছে সম্ভবত। শতাব্দী বাদন আবার ইলিশা থেকে ছেড়ে আসবে 9টার দিকে। তো বৃষ্টির কারণে অল্প কিছু যাত্রী নিয়ে কাঠপট্টি দিকে আসলো। আর ওই পাশে দেখতে পাচ্ছেন মিরাজ 1 লঞ্চটি রং করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। আপনি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন।